আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে প্রোডাক্ট আছে সেটার পেজ লেআউট যে ট্যাবটা আছে এই ট্যাবের কাজগুলো কি। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমার ফার্স্ট টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়গুলো পাবেন, ভিডিওগুলো, এবং পরের ভিডিও যেটা সেটাতে হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, মাইক্রোসফট সম্পর্কে মানে প্রাথমিক ধারণা, এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো পাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন বা দেখবেন। আর দেখার জন্য আন্তরিকভাবে সবার কাছে ধন্যবাদ। এখন যেই ট্যাবটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেজ লেআউট। একটা পেজের মানে আপনার যেই ফ্রন্ট পেজ, যে পেজে আপনি কাজ করতেছেন, এই পেজটাতে আপনি কি কি মডিফাই করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখেন যে থিমটা আছে, এই থিমটাকে আমি ধরেন একটা ডাটা নিলাম। এখানে আমার আপনাদেরকে দেখানোর জন্য ডাটা তৈরি করা আছে, তো আমি এখানে একটা থিম নিলাম। থিমটা যদি ধরেন আমি এই ডাটাগুলো সবগুলো মার্ক করলাম, মার্ক করার পরে আমি থিমে গেলাম, যে এখান থেকে আপনি চাইলে ওয়ার্ডের, এক্সেলের, সরি ওয়ার্ডের যে থিম অপশনটা আছে সেই থিম থেকেও আপনি এখান থেকে এই যে সেল স্টাইলগুলো আছে এখানে দেখেন, আপনি চাইলে এখান থেকে পরিবর্তন যেগুলো আছে এগুলো করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনার থিম কিন্তু এটা না, এটা হচ্ছে সেল স্টাইল। সেল যেটা আছে ওই সেলের স্টাইলটা ধরেন আমি এই সেলটা দিয়ে এই স্টাইলটা দিলাম, এটা হচ্ছে ওয়ার্ড মানে হোম ট্যাবের। এখন এইটার সেল, এখন আপনি পেজ লেআউটে গিয়ে দেখেন এই থিমটা যখন দিবেন, এগুলো থিমগুলো দিলে অটোমেটিকভাবে থিমের মানে আপনার এই থিমগুলো যেগুলো যে থিম অনুযায়ী আপনার মডিফাই হয়ে যাবে। এক একটা থিমের এক একটা ডিজাইন আছে, আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। দেন আছে কালার, এখান থেকে আপনার যে থিমের কালারগুলো আছে সেই কালারগুলো আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ হবে, বাট আপনাদেরকে আগে বলে রাখি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো। দেন হচ্ছে ফন্ট, আপনি যে ফন্টটা ইউজ করছেন ফন্টটা চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যে লেখাটা লিখছেন এই লেখার চেয়ে অন্য একটা লেখা যদি চান তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা চলতেছে এই যে ফন্ট। এরপরে হচ্ছে দেখেন ইফেক্ট, ইফেক্টের জন্য সেটাও খুব বেশি মানে মানে কাজ করে না, এটা খুবই বেশি প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে থিম ট্যাবের মানে থিম প্যারাগ্রাফ যেটা সেটার কাজগুলো এগুলো। এরপরে আসি মার্জিন। মার্জিনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নরমাল, ওয়াইড, ন্যারো, তিনটা অপশন আছে। এখন এই নরমাল এই পেজের সিস্টেমটা আমরা বুঝবো কিভাবে। ধরেন আমি এই দ্বিতীয়টা পেজ লেআউটে গেলাম। এখন পেজ লেআউটে আমার দেওয়া আছে মার্জিনটা এরকম, দেখেন দুই সাইডে জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে। এখন মার্জিনটা যদি আমি কমাতে চাই ওয়াইড, এটা আরো ছোট হয়ে যাবে। এটা আমি আরেকটু ছোট করে দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা পেজ আপনি দেখতে পারবেন। দেখেন এটা এখান থেকে যদি আপনি চান তাহলে ন্যারো যদি করতে চান, মানে কি দুই পাশে আপনি জায়গা কম রাখবেন। দুই পাশে কত জায়গা থাকবে দেখেন, টপে আছে 0.75, লেফটে আছে 0.25, বটমে আছে 0.75, সেটাই আছে। এখন যদি এটা ন্যারো দিয়ে দেখেন দুই সাইডে কিন্তু একেবারে জায়গা স্বল্প থাকবে। এখন এটা কিন্তু মার্জিনের কাজ। এখন আপনি যদি এটা আরো নিজস্বভাবে মার্জিন করতে চান, যে আমি বাম পাশে কম রাখবো রাইট পাশে বেশি রাখবো, তাহলে এখান থেকে যে লেফট পাশে লেফট কমাবেন আর রাইট পাশে মানে রাইট পাশে বাড়াবেন। টপ মানে উপরে নিচে যদি কমাতে চান সেটা করে নিতে পারবেন। আর এরপরে আবার হেডার ফুটারও আছে, সেটাও পরিবর্তন করে নিতে পারবেন। এটা গেল আপনার মার্জিন। এরপরে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট। পোর্ট্রেট একটা অংশ, যেমন দেখেন কন্ট্রোল পি দিলে এটা হচ্ছে প্রিন্টের অপশনে যাবে, এটা প্রিন্ট অপশনে আসছে কন্ট্রোল পি দিয়ে। তো আপনি যদি পেজ লেআউটে যাই এই ওরিয়েন্টেশন যখন দেখা যাচ্ছে আপনি ল্যান্ডস্কেপে দেবেন, পোর্ট্রেটে আপনার হচ্ছে না, তো সেটা যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেলে দিতে চান যেটা ল্যান্ডস্কেপ বলা হয়, তো সেই সেটে দিলে ধরেন আমার পেজের সাইজটা এরকম ভাবে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি কন্ট্রোল পি অথবা এফ টু চাপতে পারেন। তো কন্ট্রোল পি যদি দেই তাহলে দেখেন কন্ট্রোল পি দিলাম, দেখেন এই যে ওয়াইড অ্যাঙ্গেলে আপনার মানে ল্যান্ডস্কেপে কিন্তু এই সাইজটা হয়েছে। এটা হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেটে কিন্তু পুরোটা মানে এক সাইজ থাকবে, এই যে এখান থেকে এই সোজা থাকবে এতটুকু, আর এতটুকু আসবে না। বাট ওয়াইড অ্যাঙ্গেল মানে আপনি যদি দেন ল্যান্ডস্কেপে তাহলে কিন্তু এই সাইজ অনুযায়ী আসবে।
এরপরে হচ্ছে এটা লেটার, লেটারটার সাইজটা কেমন হয়, আমরা যে একটা চিঠি লিখি বা পত্র লিখি তো সেগুলোর সাইজ কেমন হয় সেই সাইজ অনুযায়ী কিন্তু লেটারের অপশন। এখন কিন্তু ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেট দিয়ে রাখছি, এই যে পোর্ট্রেটে চলে আসছে। এরপর সাইজ, যেটার সাইজ দেখেন সাইজটা হচ্ছে লেটার সাইজে আছে। এখন যদি আপনি সাইজটা চেঞ্জ করতে চান, A4 পেপারে আপনি প্রিন্ট করবেন তো সেক্ষেত্রে A4 পেপার দিলে A4 এ চলে আসবে। এখন আমি যদি কন্ট্রোল পি দিই তাহলে দেখেন A4 পেপারে চলে আসছে। এখন আবার চলে গেলাম এখানে যে আমি লেটার অপশনে দিলাম, তো আমি আবার কন্ট্রোল পি দিলাম তাহলে কিন্তু লেটার অপশনে আসছে। মানে আপনার প্রিন্ট যেটা হবে সেই পেজটা থাকতে হবে লেটার, একটা চিঠির পেজ থাকবে। এটা হচ্ছে সাইজ অপশন গেল। এরপরে হচ্ছে প্রিন্ট এরিয়া, এরিয়া। এখন আমি একটু বড় করে দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আমি এখান থেকে কিছু নিলাম, কিছু নিয়ে আমি পরের পেজে কপি করলাম, পরের শিটে কপি করে নিলাম এখান থেকে। সরি, পুরোটা কপি হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা নিয়েছি। এখন প্রিন্ট এরিয়া বলতে কি বোঝায়, সেট এরিয়া প্রিন্ট। ধরেন আপনি এতটুকু প্রিন্ট করবেন, এই যে এতটুকু। এখন সে প্রিন্ট সেট, এই যে আমি এখানে ক্লিক করলাম, এখন কন্ট্রোল পি দিলাম। দেখেন আপনি যতটুকু প্রিন্ট এরিয়া সেট করেছেন ততটুকু প্রিন্টের জন্য সেট হয়েছে। এখন চাইলে আপনি এতটুকু করতে পারবেন। এখন যদি আপনি চান ক্লিয়ার প্রিন্ট এরিয়া, ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আপনি চান যে না আমি শুধু এই 2 র দেব, তো এই 2 র দিলে আপনি প্রিন্ট এরিয়া সিলেক্ট করলাম। এখন আপনি কন্ট্রোল পি তে যান তাহলে দেখেন ওই যে 2 এরিয়াই আসবে। এটা হচ্ছে বেশিরভাগ পেজ লেআউটের কাজগুলোই হচ্ছে প্রিন্টের কাজ। পেজ ব্রেকেরটা পরে দেখাবো। ব্যাকগ্রাউন্ড, আপনি যে পেজে কাজ করতেছেন অথবা আপনি যে ওয়ার্কশিটে কাজ করতেছেন, এই ওয়ার্কশিটের ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো ছবি সেট করতে চান, তো আমি একটা স্বাভাবিক ছবি দিচ্ছি, সেটা ধরেন এই ছবি দিলাম, এই ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আপনি চাইলে আপনার পুরো ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সেট করে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ডিলিট ব্যাকগ্রাউন্ড দিলে ডিলিট হয়ে যাবে। তারপর পিন টাইলস, এটা হচ্ছে এখন আপনার এই উপরের এরিয়া, ধরেন কলামস টু রিপিট এট লেফট, আমি কোন সাইডটা নিব, ধরেন এতটুকু নিলাম, এটা সেট করলাম। এখন কন্ট্রোল পি তে গেলাম, সেটাই আসছে। তো পেজ লেআউটে দেখেন প্রিন্ট টাইটেলস, যদি আপনি টাইটেলসটা দিতে চান, আমি টাইটেলসে ক্লিক করি। ধরেন রস টু রিপিট টপ, তো আপনি কোনটা নেবেন, এটা ক্লিক করলাম। তো এই ক্ষেত্রে আমি এটা দিলাম। এখন দেখেন একটা মজার বিষয় হচ্ছে, আপনি যেই 2 এরিয়াতে কাজ করেন, সরি, মানে আপনার যে পেজটা আছে এই পেজটা যদি বড় হয়ে থাকে, মানে এই পেজটা যদি বড় হয়ে থাকে, ধরেন পরের পেজেও আমি যাচ্ছি, মানে সরি একই পেজে যদি কপি হয় কম, দেখা যাচ্ছে কপি পুরোটাই প্রিন্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি করা যায়, কপি করে নিচ্ছি। এখন এখানে হেডিং থাকলো, ধরেন এখানে হেডিং আছে এ বি সি, এটা হচ্ছে হেডিং। ধরেন এখানে আমি দিলাম পয়েন্ট, পয়েন্ট। এখন আমার যে পয়েন্টের অপশনটা, এটা যদি না আসে, তো সেই ক্ষেত্রে এই যে প্রিন্ট টাইটেলস, তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমি যে এরিয়াটা মানে ধরেন এই এরিয়াটা নিলাম, এই এরিয়াটা ওকে দিলাম। এখন প্রিন্টে যাব, কন্ট্রোল পি তে যাব, দেখেন ওই যে পয়েন্ট আপনি দিয়েছিলাম সেটা এসেছে। এখন এটা যদি আপনি বাম সাইডেও যদি দিতে চান তাহলে সেই সাইডেও নিতে পারবেন। যেমন পেজ লেআউট এখানে যদি আমি দিতে চাই এখানে, তাহলে এটা আসবে। যদি এখানে দিতে চাই এটা আসবে, যদি এখানে দিতে চাই এটা আসবে। তো এই আপনার টপে থাকবে এটা প্রিন্ট টাইটেলস, এটা মানে আপনার যেই অপশনটা যেটা প্রিন্ট করবেন সেটার যে টাইটেলসটা হবে সেই টাইটেলসটা আসবে কিনা, এটা মানে টাইটেলসটা উপরে থাকবে কিনা, সেটা হচ্ছে এই প্রিন্ট টাইটেলস। এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর এটা হচ্ছে কলামস টু রিপিট অ্যাট লেফট, কলামস এর জন্য বাম সাইডের। আচ্ছা, এটা গেল। পরবর্তীতে হচ্ছে ওয়াইড অটোমেটিক। ধরেন আপনার অনেক বড় পেজ, মানে আপনি অনেকগুলো লেখা একসাথে প্রিন্ট করবেন। আমি পুরোটাই কপি করে নিলাম।
এটা কপি করে নিলাম। এখন আমি যদি পুরোটা এক পেজে চাই তাহলে এক পেজেও হবে, আর যদি চাই দুই পেজে তাহলে দুই পেজে হবে। এখন আমি যদি কন্ট্রোল পি তে যাই, পুরোটা যদি কপি করি, তো এখানে যদি আমি এক পেজে দিতে চাই, যেমন এটাতে এখন পুরোটাই আমি প্রিন্ট করার জন্য দিলাম, কপি করলাম, এটা হচ্ছে প্রিন্টে এক পেজে দিব। তো আমি যদি দেই তাহলে কন্ট্রোল পি যদি দেই, এখন দেখেন, সরি এখানে আসতেছে না, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা আমি পরের পেজে দেখাচ্ছি। কন্ট্রোল পি। এখন আপনারা দেখেন পয়েন্ট থেকে আমার এখানে আছে ক্লিয়ার আপ, এই ক্লিয়ার আপ টু যেটা, সেটা যদি আমি যাই, যতটুকু আসছে, পুরোটা আসেনি। তো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত? তো সেই ক্ষেত্রে আমি যদি পুরো এক পেজে দিতে চাই, যেমন এক পেজ, এক নাম্বার পেজে, এক পেজের ভিতরে পুরোটাই আসবে। তো সেই ক্ষেত্রে দেখেন ছোট আসবে, ছোট হয়ে পুরোটাই আসবে, এটা এক নাম্বার পেজ। এখন যদি আপনি সাইডে যদি বাড়াতে চান, তাহলে সাইড থেকে যেমন কন্ট্রোল পি দিলাম, দেখেন এটা ছোট হয়ে আসছে। এখন আপনার সাইডেও যদি বেশি থাকে তাহলে কিন্তু এরকম ছোট আসবে, বাট আপনি যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে দেখবেন যে প্রত্যেকটা লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটা নিয়ে কোনো মানে অরিড হওয়ার কিছু নেই, আপনি পুরোটা লেখা দেখতে পারবেন। তো এটা হচ্ছে পেজের কাজ, উপরে নিচে মানে উপরে সাইডে আপনার পুরোটাই যদি দেখা যায় এক পেজের ভিতর কভার না হয়, আপনি যদি দুই তিন পেজে চান তাহলে দুই তিন পেজেও হবে। এখন যদি আপনি যান অটোমেটিক দিয়ে রাখেন তাহলে অটোমেটিক হবে। আপনার যদি পেজ দুই তিনটা মানে একই পেজে হলো না, দুই তিন পেজ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে দুই তিন পেজেও চলে যাবে। এটা চাইলে এভাবে করা যাবে। যেমন এই যে এখানে এক পেজে আসছে, এক পেজের ভিতর পুরোটা হয়ে গেছে। আপনি যদি চান তাহলে যদি না চান যে না আমি দুই তিন পেজেও নেব, তখন সমস্যা নাই, তাহলে দুই তিন পেজেও হবে। আর এটার স্কেল সাইজ হচ্ছে 41%। এরপরে হচ্ছে গ্রিড লাইন্স। গ্রিড লাইন্সটা কি? ভিউ এবং প্রিন্ট। এখন আপনি যখন প্রিন্ট করবেন, এই যে দেখেন যে পেজের যে দাগগুলো, রেখাগুলো, সেলগুলো আছে, সেটা শো করবে কিনা। যখন প্রিন্টে যদি দেন তাহলে এটা কিন্তু প্রিন্ট সহ শো করবে। যেমন আমি ক্লিক করলাম, কন্ট্রোল পি তে গেলাম, দেখেন এটা শো করছে। এখন যদি আপনি আহ, মানে এটা চান না, যে লেখাগুলো চাচ্ছেন না, একবারই ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছেন, তাহলে দেখেন ভিউ শো করছে না, তখন কন্ট্রোল পি তে যাবেন, একটু সময় নিচ্ছে, ভিউ করবে না, জাস্ট প্রিন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল পি তে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা এই পেজ থেকে আমি পরের শিটে দেখাচ্ছি একই বিষয়টা, আপনাদের জন্য ইজি হবে। কপি, দেন শিট। আচ্ছা, এটা গ্রিড ভিউ দেওয়া আছে, ভিউ মানে আপনার এইগুলো শো করছে। এখন যদি হেডলাইন্সে মানে প্রিন্ট যদি দিতে চান তাহলে প্রিন্টে ধরেন এটা কপি হয়ে গেল, প্রিন্টেও যদি চান তাহলে কপি, প্রিন্ট দিলাম, দেখেন প্রিন্টেও গেলে আপনার এই সেলগুলো সরাসরি আসছে। আপনি যদি সেলগুলোতে না চান তাহলে সেলগুলোতেও থাকবে না, যেমন ভিউ শো করবে না। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল পি তে যাবেন, সরি এখানে দেই, তাহলে কন্ট্রোল পি তে যাই এখন, তবুও শো করছে। আচ্ছা, প্রিন্টের জন্য থাকবে না, তখন দেখা যায় কি অবস্থা, একই রকমই শো করছে। তো এই ক্ষেত্রে আমাদের করা উচিত ভিউ আর প্রিন্ট। তো আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন, নতুন শীট নিয়েও আপনি চাইলে এখান থেকে ভিউ, গ্রিড লাইন্স এগুলো শো করবে, শো করবে না। যার সরি, আপনি যে পেজে কাজ করতেছেন আপনার যে গ্রিড লাইন্স আছে, গ্রিড লাইনে কাজ, গ্রিড মানে গ্রিড লাইনগুলো শো করবে না। আর প্রিন্ট যেটা আছে প্রিন্টে শো করবে, প্রিন্টে যখন দিবেন তখন প্রিন্টে শো করবে। এটা আমার ওয়ার্ডের 2000 এক্সেলের 2010 দেখে এরকম সমস্যা করছে। বাট আপনি যখন কাজ করবেন তখন এটা এখানে হচ্ছে গ্রিড লাইন ভিউ করবে, মানে এটার
সেলগুলো শো করবে। যেমন এই যে ভিউ দিলে এটা শো করছে সেলগুলো, আর যদি প্রিন্টে যদি দিতে চান তাহলে প্রিন্টও শো করবে, আর যদি প্রিন্টে না চান তাহলে শো করবে না। এটা হচ্ছে এই অপশন। হেডিংটাও যদি দিতে চান তাহলে হেডিং অপশনটাও আসবে। যেমন এই হেডিং লাইনটা যদি দিতে চান এ বি সি ডি এটা সহ, তাহলে কিন্তু এটা সহই আসবে। যেমন আমি এখান থেকেই দেখাচ্ছি, এখান থেকে আরেকটা কন্ট্রোল পি তে যাব, কোনো কিছুই নেই তো এই জন্য আসতেছে না। তো একটা কোনো কোনো মানে অপশন নিলাম, ধরেন আমি এই শিট থেকে কোনো একটা র নিলাম, কপি করলাম নতুন শিটে, আচ্ছা এ পর্যন্ত নিয়েছি। তো এটা যদি আমি ভিউতে যাই তাহলে দেখেন কন্ট্রোল পি, এখানে দেখেন এইটা কিন্তু মানে শো করছে না, জাস্ট এটার আশেপাশে কোনো নাম্বার শো করছে না। আপনি চাইলে যদি শো করতে চান তাহলে প্রিন্টে দিলে অবশ্যই শো করবে, যেগুলো শো করবে। এখন কন্ট্রোল পি দিয়ে দেখেন চতুর সাইডের যে এ বি সি ডি আছে এগুলো শো করছে। তো আপনি চাইলে যে পেজ লেআউটের যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু অবশ্যই বেশিরভাগ প্রিন্টের জন্য উপযোগী কাজ। আচ্ছা, এর পরের অপশনগুলো কিন্তু ব্রিং ফরওয়ার্ড এটার প্রয়োজন নেই, সেন্ড ব্যাকওয়ার্ড এটারও প্রয়োজন নেই, সিলেকশন প্যান খুব একটা প্রয়োজন থাকে না। অ্যালাইন তো আপনাদেরকে ওয়ার্ডেও জানিয়েছিলাম, আশা করি আমার ওয়ার্ডের ট্যাবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যালাইনের কাজগুলোকে। তো আজকে প্রিন্ট পেজ লেআউটের কাজগুলো বেশিরভাগ প্রিন্টের হয়ে থাকে। পেজের কালারটা, পেজের ডিজাইনটা, মার্জিনটা, সাইজটা কিভাবে করবেন সেটা আপনি করতে পারবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। একটু সময় লাগলেও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন পেজ লেআউটের যে প্রিন্টের কাজগুলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।